আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি ইতালি রিমিনি থেকে বলতেছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন আসছি রিমিনি সেন্টারে। এখন আমরা যাব হচ্ছে কস্তুরায়। মেয়ের সৌজন্য, আমার মেয়ের বাচ্চাদের সৌজন্য হয়ে গেছে। সৌজন্যর জন্য আমরা কস্তুরায় যাচ্ছি। তো আমাদের ফেরমেস্তদি সৌজন্য আমারটা 2 বছর পর পর করতে হয়। আসলাম এখন। আর তিনোটা বাচ্চা বেবি, যেহেতু মারিয়াম নিউবর্ন বেবি, তাই ওটার জন্য আমারটাও করা লাগছে। আমারটার মধ্যে 3 জনের নাম দেওয়া আছে। যেহেতু ট্রাভেলস করা হয় তাই প্রয়োজন পড়ে আর কি বাচ্চাদের নাম দেওয়াটা মাম্মা পাপার ডকুমেন্টের মধ্যে। এই তো, কেমন আছেন আপনারা জানাবেন। অনেকদিন পর এই ব্লগটা শুরু করলাম। একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটে, যেহেতু একা থাকি। বাচ্চাদের টেক কেয়ার করা, আবার একটু আমাদের ব্যবসা আছে, দোকানপাট দেখা, এগুলোর মধ্যে যায়। তো এখন কস্তুরার জন্য রওনা হচ্ছি। মানহা আসো, মানহা আসো, চলে আসে। এখন ট্রেনে করে আসছি। এরপরে 15 মিনিটের লাগছে আর কি, ট্রেনে করে আসছি। এখন যাব হচ্ছে বাসে করে, আরও 10 মিনিটের মতো লাগবে বাসে করে উঠে। এরপরে আমরা থানার যাব। থানায় গিয়ে এগুলা ফেরমেস্তদি সৌজন্য নিয়ে আসব। আমার হাজব্যান্ডের হচ্ছে কাট্টা সৌজন্য, আমার এখনও হতে হয় নাই। আমাদের বাসা ছোট, বাসা লাগে, বড় বাসা লাগে, তাই আমার বাসা ছোট, তাই আমারটা হয় নাই, এখনও করতে পারি নাই। হাজব্যান্ডেরটা হয়ে গেছে আরও আগে। ভালো থাকবেন সবাই, সবাই আমাদের পাশে থাকবেন। তো এখন বাড়ি আসলাম, আমরা কিছু খেয়ে আসি নাই, এখন খাবো। আমি এখান থেকে একটা স্যান্ডউইচ নিব, আর বাচ্চারা এখান থেকে কর্নেটো খাবে। তুমি কি খাবা? তুমি কি খাবা? কার? Poi mi dai uno pasta crema o cioccolato, c'è pasta piccolo? Dai quelli, per favore. তাক জার্নি করিস না, থাক বাদ দাও। খাও, তোমার কন্যা তো তুমি খাও। মারিয়াম, তুমি কি খাবে? মারিয়াম, মাম্মি। এই তো এখানে কস্তুরার পাশে বারেটা, এখানে আসছি নাস্তা করে। এরপরে আমরা কস্তুরা বলতে থানাকে বুঝাই, এরপরে থানায় যাব। এই তো আমার খাবার চলে আসছে। এখানে হচ্ছে স্যান্ডউইচ, আমি স্যান্ডউইচ নিছি। এখানে কর্নেটোটা ভালো ছিল না, তো অন্য আমি যেটা খাই ওটা ছিল না, তাই এখানে স্যান্ডউইচ নিছি। উমায়েরও স্যান্ডউইচ খাবে। নুসাইবা কর্নেটো খাইতেছে, বনো মজা। এরপরে এখানে কফি নিছি, কাপুচিনো। মারিয়াম তাকাই আছে। মারিয়াম খাবে তুমি? বেবি, মারিয়ামকে একটু খাওয়াই দিই। আচ্ছা, তাহলে আমরা খাই, পরে আবার দেখা হবে। আরেকটা অনেক মজা, মাশাআল্লাহ। বসো, তুমি খাও। এই মারিয়াম, অনেক সুন্দর একটা পার্ক। যাও। এই তো আমরা ট্রেনে উঠে গেছি, বাসার দিকে রওনা হতেছি।
তো মারিয়াম মুসাইবা চিপস খাইতেছে। এখন ট্রেনে আছি আমরা। মারিয়াম বাঙালি দোকানে গেছি আর আমি চাইনা দোকানে গেছি। এরপরে কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে বাসার জন্য, সবজি নিছে, এরপরে মাছ মাংস কিছু জিনিস, বাচ্চাদের কিছু খাবার নেওয়া হয়েছে। তো এখন যাইতেছি, আর বাসায় গেলে শেয়ার করব। পাশে থাকবেন। তো বাসায় চলে আসছি। এখানে বাচ্চাদের জন্য কিছু ফল নিছে, আঙ্গুর, এরপরে এখানে কাঁচামরিচ ঘরের জন্য, আর এখানে আছে ধনিয়া পাতা আর পটল নিচ্ছে, সবজি, কাঁচা কলা, এরপরে টমেটো, এরপরে এটাতে কি নিল শসা, এরপরে কচুর কাঠি নিচ্ছে এগুলা, এরপরে বসন নিচ্ছে। আর এখানে হচ্ছে কাতল মাছ, এখানে এটা হচ্ছে রুই মাছ, এটা কাতল মাছ। এখানে একটা কাতল মাছ আছে অনেক বড় কাতল মাছ। এরপরে আছে এখানে হচ্ছে মুরগির লেগ পিস নিছে। তারপর এখানে হাঁস নিছে, তো হাঁস এইভাবে নিয়ে আসছে। এটা বরফের আর কি হাঁস, আর আমরা ফ্রেশও পাই এখন বরফ, যেহেতু কাজ ব্যস্ত, তাই এটা নিয়ে আসছে। তারপর এখানে লইট্টা মাছ ফ্রোজেন, এরপরে হচ্ছে এখানে ইলিশ মাছের ডিম, তারপরে গুঁড়া মাছ নিচ্ছে, তো গুঁড়া মাছ, এগুলো হচ্ছে বাজার। গুঁড়া মাছ কয় প্যাকেট নিছ? 3 প্যাকেট না 4 প্যাকেট? ওরে আল্লাহ, এতগুলো কেন নিচ্ছ? এরপরে এত গুঁড়া মাছ নিচ্ছে 4 প্যাকেট, ইলিশ মাছ, কাতল মাছ, রুই মাছ, মুরগি, এরপরে হাঁস, এরপরে নিচ্ছে আমি চায়না দোকানে গেছি, এখানে রামেন নুডলস নিছি 3 প্যাকেট, এরপরে বাচ্চাদের জন্য কিছু চকলেট নিচ্ছি আর বিস্কিট নিচ্ছি। তারপরে নিচ্ছি হচ্ছে কচু নিচ্ছি, এটা চায়না দোকান থেকে। আর একটা সবজি নিলাম, এই সবজিটা এটা খেয়ে দেখবো কেমন, এটা চায়না দোকান থেকে নিয়ে আসছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর নতুন একটা জিনিস পাইছি, এটা হচ্ছে কাঁঠাল, অনেক দিন পরে টেস্ট করে দেখবো। এগুলো নিচ্ছি চায়না দোকান থেকে। এই কাঁঠালের পিসটা কত নিচ্ছে প্যাকেটটা? এখানে 5টা কাঁঠাল নিচ্ছে, কাঁঠালের 200 গ্রাম। এখানে এটা মনে হয় 2 ইউরো নিচ্ছে। কত? আল্লাহ, 5 ইউরো নিচ্ছে এই প্যাকেটটা। শুধু কাঁঠাল কয়টা আছে দেখেন, 4টা গোয়া আছে, 5টা, 5 ইউরো নিচ্ছে। শখের বসে নেওয়া আর কি, খেয়ে দেখি কেমন হয়। এই তো আজকের বাজার হচ্ছে এগুলা। এখন আমি সব গোছায় রাখবো, কেমন হয়েছে জানাবেন। এখানে রান্না করা হয়েছে আমার, এখানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, এখানে শুটকি বোনা করা হয়েছে ভাত। এখন সব কিছু গোছায় রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।